ওকে, সেভেন্থ ভিডিও। সো আজকে হচ্ছে আমরা ক্লাসিফিকেশনস অফ স্টেটস সম্পর্কে জানবো। এখানে বেশিরভাগই হচ্ছে সব কনসেপচুয়াল জিনিসপত্র অ্যান্ড জাস্ট ডায়াগ্রাম দিয়ে দিলে ওখান থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করার কীভাবে করতে হয় সেটা দেখব। সো ফার্স্ট অফ অল অ্যাক্সেসিবিলিটি। হোয়াট ইজ অ্যাক্সেসিবিলিটি? এখানে অনেক কিছু দেওয়া আছে, সো যদি কারো ইচ্ছা করে পড়ে দেখতে পারে, বাট মেইন কথা হচ্ছে এটা যে আমি যদি আই থেকে যেতে যাইতে পারি তাইলে আমি বলতে পারবো যে জে ইজ অ্যাক্সেসিবল ফ্রম আই। এই যে একটা সম্পর্ক, এটাকে আমরা বলতেছি অ্যাক্সেসিবিলিটি। মানে আই থেকে আমি আই থেকে যেতে যাওয়ার ক্ষমতা রাখতেছি, তার মানে কি আমি জে ইজ অ্যাক্সেসিবল ফ্রম আই, এই এই জিনিসটাকেই বলতেছি আমরা অ্যাক্সেসিবিলিটি বা রিচেবিলিটি। আমরা জে কে আইয়ের থ্রুতে রিচ করতে পারতেছি, দ্যাটস ইট। একটা ডিরেক্ট পাথ থাকতে হবে ফ্রম আই টু জে, এটাই। আচ্ছা, এরপর হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন কী জিনিস? আমরা এখানে দেখছি যে আমরা শুধু আই থেকে যেতে পারলেই হচ্ছে বলতেছি যে জে ইজ অ্যাক্সেসিবল ফ্রম আই। বাট কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদেরকে বলছে যে আমরা যদি আই থেকে যেতে পারি, জে থেকেও আইতে যেতে পারতে হবে, তাহলে এটা হবে কমিউনিকেশন। মানে একটা দ্বিমুখী রাস্তার মতো। অ্যাক্সেসিবিলিটি একমুখী রাস্তা, আর আমার যে কমিউনিকেশন এটা হচ্ছে দ্বিমুখী রাস্তা। সো আই থেকেও যেতে যাওয়া যায়, জে থেকেও আইতে আসা যায়। সো এটাকে বলা হচ্ছে কমিউনিকেশন। যদি এমন হয় তাহলে আমরা বলতে পারবো আই অ্যান্ড জে আর সেড টু কমিউনিকেট। এখানে কিছু বেসিক প্রপার্টিজের কথা বলা আছে যে আই থেকে আই অবশ্যই সবসময়, মানে আই থেকে আইতে যদি আমরা যাইতে পারি সেক্ষেত্রে আমরা এটাকে বলি রিফ্লেক্সিভ, বিকজ আমার যে আই থেকে আইতে যাওয়ার প্রবাবিলিটি 1 হয়, মানে লুপ থাকলে 1 হয়। সো আবার আই থেকে যেতে যাওয়ার অ্যান্ড জে থেকে আইতে আসার, এই ঘটনাকে আমরা বলতেছি সিমেট্রিক, যেটা আমাদের বাই ডেফিনেশন কমিউনিকেশন। আর আই থেকে জে থেকে কে, আর আমরা যদি আই থেকে যেতে পারি আবার জে থেকে কেতে যেতে পারি, তাহলে আমরা আলটিমেটলি আই থেকে কেতে যেতে পারতেছি, এটাকে আমরা বলতেছি ট্রানজিটিভ। সো এই যে এই চিহ্নটা, এটাই হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন টু স্টেট স্পেস। ওকে, এখন আমরা অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড কমিউনিকেশন কোনো একটা গ্রাফ থেকে বা কোনো একটা ডায়াগ্রাম থেকে কীভাবে বের করতে হয় সেটা সম্পর্কে দেখব। সো এখানে আমরা দেখতেছি যে 0 থেকে আমার 1-এ যাওয়া যাচ্ছে, আবার 1 থেকে 0-তে যাওয়া যাচ্ছে। তার মানে কি এটা একটা দ্বিমুখী রাস্তা, তার মানে কি 0 আর 1-এর মধ্যে একটা কমিউনিকেশন আছে। ওকে, আচ্ছা, আবার 0 থেকে 2-তে যাওয়া যাচ্ছে, কিন্তু 2 থেকে 0-তে আসা যাচ্ছে না। তার মানে কি 0 আর 2 এর মধ্যে কমিউনিকেশন নাই, কিন্তু 2 0 এর থ্রুতে অ্যাক্সেসেবল। আচ্ছা আচ্ছা, সো তার মানে কি আমরা হচ্ছে 0 আর 2 কমিউনিকেট করতেছে না। আচ্ছা, এখন 0 আর 1 যে কমিউনিকেট করতেছে, এটাকে আমরা বলতেছি এই দুইটা মিলে একটা ক্লাস বানাচ্ছে। সো যদি আমার দুইটা স্টেট বা তিনটা স্টেট নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে, তাহলে তারা মিলে একটা ক্লাস বানায়। তাহলে এখানে এখানে একটা ক্লাস আমরা পাইলাম 0 আর 1, আবার 2 নিজেই একটা ক্লাস। আমরা এটা মনে রাখবো যে কেউ ক্লাসের বাইরে থাকতে পারবে না। যদি এমন দেখা যায় যে আচ্ছা সবাই সবার মতো ক্লাস করে নিচ্ছে, সে অ্যালোন, যেমন 2 যদি একটা লোনার হয় তাহলে সে নিজের মতোই একটা ক্লাস করে নেবে। সো 2 এখানে নিজেই একটা ক্লাসের অংশ, আর 0 আর 1 এই দুইজন হচ্ছে একই ক্লাসের অংশ। এখন আমরা আসি যে ক্লাস অফ স্টেট অ্যান্ড ইরিডিউসিবিলিটি। ফার্স্ট অফ অল ক্লাসের ডেফিনেশন কি আমরা বুঝতে পারলাম যে টু স্টেটস দ্যাট কমিউনিকেট আর ইন দ্য সেম ক্লাস, মানে দুই বা ততোধিক স্টেট যদি একে অপরের সাথে সবার সাথে কমিউনিকেট করতে পারে বা কমিউনিকেশন রাখতে পারে, তাহলে তারা হচ্ছে একই ক্লাসের অন্তর্ভুক্ত।
আচ্ছা, এখানে একটা ফ্যাক্টস বলছে, সেটা হচ্ছে কমিউনিকেশন ক্লাসেস ফর্ম এ পার্টিশন অফ দ্য স্টেট স্পেস। মানে কমিউনিকেশন ক্লাসটা কি করে, একটা স্টেট স্পেসের মধ্যে আবার একটা পার্টিশন তৈরি করতে পারে। সো এনি টু ক্লাসেস আর আইদার আইডেন্টিক্যাল অর ডিসজয়েন্ট। আচ্ছা, অ্যান্ড এখানে একটা ডেফিনেশন আছে, ডেফিনেশন অফ ইররিডিউসিবল চেইন। এটা একটু ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে এ মার্কভ চেইন ইজ কল্ড ইররিডিউসিবল। একটা মার্কভ চেইনকে ইররিডিউসিবল বলা হয় ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার ইজ অনলি ওয়ান কমিউনিকেশন ক্লাস। মানে আমার একটা মার্কভ চেইনের মধ্যে যদি শুধুমাত্র একটা কমিউনিকেশন ক্লাস থাকে, একের বেশি যদি না থাকে, তাহলে আমরা ওই মার্কভ চেইনটাকে বলবো ইররিডিউসিবল মার্কভ চেইন। তার মানে কি, যদি একটা কমিউনিকেশন থাকে, একটা কমিউনিকেশন ক্লাস থাকে, তার মানে কি আমার ওই মার্কভ চেইনের মধ্যে যতগুলা স্টেট আছে অবশ্যই প্রত্যেকের সাথে কি বলে এটাকে কমিউনিকেট করতে পারে। সো এটা হচ্ছে আমার ইররিডিউসিবল মার্কভ চেইনের সংজ্ঞা, যে আমার মার্কভ চেইন তখনই ইররিডিউসিবল হবে যখন সেই মার্কভ চেইনের শুধুমাত্র একটা ক্লাস থাকবে। আচ্ছা, এখানে একটা আমার ট্রানজিশন ম্যাট্রিক্স দিয়ে দিছে। ফার্স্ট বলছে ড্র দ্য ডায়াগ্রাম ইন্ডিফাই অল কমিউনিকেশন ক্লাসেস ইজ দিস মার্কভ চেইন ইররিডিউসিবল। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এই অনুযায়ী দেখে ইয়েটা বানাই ফেললাম, ডায়াগ্রামটা বানাই ফেললাম। এখন এখানে ডায়াগ্রাম বানানোর পরে অবশ্যই আমরা মোটামুটি বুঝে যাওয়ার কথা যে এখানে কয়টা ক্লাস আছে বা কে কোন ক্লাসের, সেটা বুঝে যাওয়ার কথা। যেমন এখানে আমরা দেখতেছি 0 থেকে 1-এ যাওয়া যায়, আবার এই 1 থেকে আবার 0-তে আসা যায়, ভালো কথা। আবার 2 থেকে 0-তেও যাওয়া যায়, 2 থেকে 1-এও যাওয়া যায়, কিন্তু 0 অথবা 1 থেকে 2-তে ব্যাক করা যায় না। আবার 2 থেকে 3-তেও যাওয়া যায়, 3 থেকেও 2-তে ব্যাক করা যায় না। তাহলে এই যে এই দুইজনের মধ্যে যেহেতু কমিউনিকেশন আছে, এই দুইজন একটা ক্লাসের অন্তর্ভুক্ত হবে। বাকি থাকে কে, 2 আর 3। 2 আর 3কেও কি আমরা কোনো ক্লাসের অন্তর্ভুক্ত করতে পারি? না, করতে পারি না। যেহেতু এরা করতে পারে না, এরা দুইজন আলাদা আলাদাভাবে লোনার, তাইলে এই দুইজন আলাদা আলাদাভাবে দুইটা ক্লাস বানায় নেবে। তাহলে এখানে মোট 3টা ক্লাস হইলো। এই যে এখানে বলে দিছে যে দেয়ার আর 3 ক্লাসেস, 0, 1, 2 আর হচ্ছে 3। যদি আমাদেরকে এরকম ক্লাস কোনটা সেটা বলতে বলে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লাসগুলোকে লিখে দেব 0, 1, আর যেগুলো একটা ওগুলোকে তো একাই লিখে দেব। আচ্ছা, এখন এই চেইনটা কি ইররিডিউসিবল নাকি না? হ্যাঁ নাকি না? আমাদের ইররিডিউসিবল হওয়ার সূত্র বা যেই প্রসেস ছিল সেটা হচ্ছে আমাদের ফুল মার্কভ চেইনের মধ্যে মাত্র একটা ক্লাস থাকতে হবে। সেটা কি এখানে সত্যি? না, এখানে 3টা ক্লাস আছে, তাইলে এটা ইররিডিউসিবল না। সো দিস চেইন ইজ নট ইররিডিউসিবল, দেয়ার আর মোর দ্যান 1 ক্লাস। শেষ। সো এটা হচ্ছে আমরা ক্লাস কিভাবে বের করতে হয় অ্যান্ড মার্কভ চেইন ইররিডিউসিবল হ্যাঁ নাকি না এগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা আস্তে আস্তে অন্য একটা টপিকের দিকে যাব, সেটা হচ্ছে যে রিকারেন্স অ্যান্ড ট্রানজিয়েন্স। আচ্ছা, রিকারেন্স অ্যান্ড ট্রানজিয়েন্সে যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে উই নাও ওয়ান্ট টু ক্লাসিফাই স্টেটস বেসড অন ওয়েদার দ্য চেইন কিপস কামিং ব্যাক। আমার চেইনটা কি হচ্ছে কাম ব্যাক করতেছে নাকি। আমরা নাম দেখলেই বুঝতে পারতেছি রিকারেন্স, ট্রানজিয়েন্স। রিকারেন্স মানে রিকারেন্ট, একটা লুপের ব্যাপার স্যাপার আছে, এরকম কিছু একটা বুঝতে পারতেছি আমরা। সো এখানে যেটা বলছে যে ইফ দ্য চেইন স্টার্টস অ্যাট স্টেট আই থেকে শুরু করলো সে, ডাজ ইট রিটার্ন টু আই? যদি আমি আই স্টেট থেকে শুরু করি, লেটস আমি 1 স্টেট থেকে শুরু করলাম, স্টেট 1 থেকে, আমি কি আবার কোনো না কোনোভাবে ঘুরে আবার 1-এ কি আসতে পারতেছি? এটা একটা কোয়েশ্চেন। এটা দুইটা অ্যান্সার হতে পারে। মেবি ইট মাস্ট রিটার্ন ইভেনচুয়ালি উইথ প্রবাবিলিটি 1। এমন হইতে পারে যে আমার
যে মার্কভ চেইনটা এমনভাবে ডিজাইন করা যে আমি যেখানে যাই না কেন আমার আলটিমেটলি কোনো না কোনো দিন এই ওয়ানে আসতেই হবে। দ্যাট মিনস আমার এখানে আসার প্রবাবিলিটি 1, মানে হাইয়েস্ট 100%। or maybe it might never come back with positive probability, অথবা আমি জাস্ট কনফিউজড, হ্যাঁ আমি হয়তো আসবো নাও আসতে পারি। এই যে ইট মাইট নেভার কাম ব্যাক, বাট তার প্রবাবিলিটিটা কিন্তু পজিটিভ থাকবে। আচ্ছা, সো এখানে আমাদের ইনটিউশনটা দিছে রিকারেন্ট স্টেট আর ট্রানজিয়েন্ট স্টেট কাকে বলতেছি আমরা, যে রিকারেন্ট স্টেট হচ্ছে ইউ ক্যান নট স্কেপ পারমানেন্টলি, ইউ উইল রিভিজিট দেম ইনফাইনাইটলি অফেন উইথ প্রবাবিলিটি 1। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি যে রিকারেন্ট স্টেট হচ্ছে এমন একটা স্টেট যেইখান থেকে আমি কখনো পার্মানেন্টলি স্কেপ করতে পারবো না। আমি এই স্টেটটাকে রিভিজিট করব ইনফাইনাইটলি অফেন, মানে আমি মানে লুপ কাইন্ড অফ একটা লুপ। সো আমি যেদিকেই যাই না কেন আমার এখানে রিভিজিট করতেই হবে ইনফাইনাইট টাইমস। আর ট্রানজিয়েন্ট স্টেট হচ্ছে it is possible to visit only a few finite number of times and then never come back। মানে লেটস সে আমার হচ্ছে এটা হচ্ছে 2, সো এটা যদি ট্রানজিয়েন্ট স্টেট হয় তাহলে কি হবে, আমি এখান থেকে বের হবে, হ্যাঁ আমি হয়তো 1 বার 2 বার 3 বার বা লেটস সে 4-5 বার আসবো, বাট এমন একটা সময় আসবে যখন আমি এখান থেকে বের হব অ্যান্ড আর কখনো এখানে ফিরে আসবো না। সো আমরা রিকারেন্ট স্টেটটাকে বুঝতেছি যে এটা একটা লুপ, এটার মধ্যে বারবার ফিরে আসতে হবে। আর ট্রানজিয়েন্ট স্টেট হচ্ছে 1-2 বার আমি ফিরে আসতে পারি, কিন্তু এমন একটা সময় আসবে যেটা আমাকে আর কখনো ওখানে ফিরতে দিবে না। আচ্ছা, এখানে ফিলোসফিক্যাল কথা বলে লাভ নেই, আমরা একটু উদাহরণ দেখি। উদাহরণ যদি আমরা দেখি, আচ্ছা আমি যদি এর আগের যে ইয়েটা আছে ওটার দিক থেকে যদি একটু উদাহরণ দেই, এখানে যদি আমরা রিকারেন্ট নিয়ে কথা বলি তাহলে কোনটা রিকারেন্ট? 3 হচ্ছে আমার রিকারেন্ট। আমরা এখানে দেখতেছি যে আমি কোনো না কোনো এক সময় হয়তো 3-তে আসবো, অ্যান্ড 3-তে একবার আসলে এইটার মধ্যে আমি ইনফাইনাইট টাইমস ঘুরতে থাকবো, তাহলে এটা হচ্ছে আমার রিকারেন্ট। এইটা হচ্ছে আমার ট্রানজিয়েন্ট। আচ্ছা না, এটাকে আমি ট্রানজিয়েন্ট বলতে পারবো না। আচ্ছা, সো এখানে আমরা রিকারেন্টের উদাহরণ দেখলাম, এটাকে ট্রানজিয়েন্ট বলতে পারবো না। এখানে ট্রানজিয়েন্টের তেমন উদাহরণ আমার জানা মতো আমি দেখতেছি না, পরের এক্সাম্পলগুলোতে আমরা দেখব। এখানে রিকারেন্স অ্যান্ড ট্রানজিয়েন্স নিয়ে কিছু ফর্মাল ডেফিনেশন ব্লা 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 দিছে, যে আমার স্টেট আই ইজ রিকারেন্ট এফ আই, মানে এখানে আমার ফিরে আসার প্রবাবিলিটি যদি 1 হয় তাহলে এটা হচ্ছে আমার রিকারেন্ট। আর ট্রানজিয়েন্ট যদি আমার 1 না হয়, 1-এর থেকে ছোট হয়, তাহলে এটাকে আমরা স্টেটকে বলবো ট্রানজিয়েন্ট। এফআই হচ্ছে আমার ওই স্টেটটাতে ফিরে আসার প্রবাবিলিটি। এখন বলছে যে যদি ট্রানজিয়েন্ট হয়, আমি বলছি যে ফাইনাইট নাম্বার বার এটা হচ্ছে মানে ভিজিট করবে, 1 বার 2 বার 3 বার বা 4 বার বা 5 বার এরকম কিছু সংখ্যক বার সে ভিজিট করবে, অ্যান্ড একবার সে যখন যাবে তখন আর ফিরে আসবে না, এরকম একটা সময় আসবে। আমি যে বললাম যে ফাইনাইট সংখ্যক বার সে ভিজিট করবে, এই ফাইনাইট সংখ্যক বারটা বের কিভাবে করব, সেটা হচ্ছে আমাদের এই সূত্রের মাধ্যমে ই অফ আই নাম্বার অফ ভিজিটস টু আই, মানে আমার আই যদি হচ্ছে ট্রানজিয়েন্ট হয়, আইতে আসার মানে আইতে আমি কতবার আসবো সেটার একটা এস্টিমেশন হচ্ছে 1/1 - fi, মানে আইতে আসার প্রবাবিলিটিকে 1 থেকে মাইনাস করে যদি আমরা রিভার্স করে দিই, সেটা যত আসবে তত। এখন আমার লেটসে আমার হচ্ছে আইতে আসার প্রবাবিলিটি হচ্ছে 0.25, বা হচ্ছে আমার কত এটাকে বলে 1/4 বলে। সো এখানে যদি আমি 1/4 বসাই, এখানে হচ্ছে 1 - 1/4 = 3/4 আসবে।
ইজ ইকুয়ালস টু অ্যান্সার হবে আমার 4/3। তো 4/3 বার আমার এখানে আসার একটা এস্টিমেশন আছে আর কি, যদি আমার আই ইয়ে হয়, ট্রানজিয়েন্ট হয়। এখন এখন বলছে যে ইফ আই ইজ রিকারেন্ট, যদি আই রিকারেন্ট হয় অ্যান্ড আই কমিউনিকেটস উইথ জে হয়, তাহলে জে ইজ অলসো রিকারেন্ট। মানে আই জে এরা একই ক্লাসের অন্তর্ভুক্ত। তো বলতেছে আই যদি রিকারেন্ট হয় তাহলে জেও রিকারেন্ট অবশ্যই, এটা মানে চিরসত্য। আবার আই যদি ট্রানজিয়েন্ট হয় তাহলে জেও ট্রানজিয়েন্ট। তাহলে আমরা বুঝতেছি যে ইচ কমিউনিকেশন ক্লাস ইজ আইদার এন্টায়ারলি রিকারেন্ট অর এন্টায়ারলি ট্রানজিয়েন্ট। এমন কখনো হবে না যে এইটা একটা ক্লাস অ্যান্ড এইটার মধ্যে যে হচ্ছে রিকারেন্ট, আই হচ্ছে ট্রানজিয়েন্ট, এটা এমন কখনো হবে না। আইদার পুরা ক্লাসটাই রিকারেন্ট হইতে হবে, অথবা পুরা ক্লাসটারেই ট্রানজিয়েন্ট হইতে হবে, মাঝামাঝি কোথাও থাকতে পারবো না। ইন এ ফাইনাইট মার্কভ চেইন এনি ক্লোজড ক্লাস ওয়ান্স এন্টার্ড ইউ ক্যান নট লিভ ইজ রিকারেন্ট। ফাইনাইট মার্কভ চেইনের মধ্যে এনি ক্লোজ ক্লাস মানে হচ্ছে আমরা ক্লোজ ক্লাস কোনগুলারে বলতেছিলাম, আমরা যদি উপরে একটু ব্যাকের দিকে যাই, ওইগুলো ক্লোজ ক্লাস, আচ্ছা ক্লোজ ক্লাসের উদাহরণ পরে আছে। সো ইন এ ফাইনাইট মার্কভ চেইন এনি ক্লোজ ক্লাস ওয়ান্স এন্টার্ড ইউ ক্যান নট লিভ ইজ রিকারেন্ট। আচ্ছা এটা আমরা দেখতেছি। এখন আমরা এখানে আসছি, এখানে আমাদের ট্রানজিশন ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা এখান থেকে ডায়াগ্রামটা বানাইলাম। এরপর আমাদেরকে বলছে কমিউনিকেশন ক্লাসগুলোকে আইডেন্টিফাই করতে, হোয়াইচ ক্লাস ডিসাইড এটা কি রিকারেন্ট নাকি ট্রানজিয়েন্ট, দেন হচ্ছে আমাকে বলতে হবে লিস্ট অল রিকারেন্ট ক্লাস অ্যান্ড অল ট্রানজিয়েন্ট ক্লাস। আচ্ছা ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের ফুল ম্যাট্রিক্সটা, অ্যান্ড এই যে ম্যাট্রিক্সটা এরকম ছিন্ন বিচ্ছিন্ন থাকতে পারে, কোনো প্যারা নাই, এটা দেহে ঘাবড়ানোর কিছু নাই। এখানে আমাদেরকে এখন আগে ক্লাসগুলো বের করতে হবে। আমরা দেখতেছি 0 আর 1 একজন আরেকজনরে আসা যাওয়া করতে পারে, তাহলে 0 আর 1 মিলে একটা ক্লাস। 2 আর 3 আমরা চোখ বন্ধ করে একটা ক্লাস বলতে পারি, অ্যান্ড 4 যেহেতু লোনার তাহলে 4 একা একটা ক্লাস বানাবে। ওকে, তাহলে এখানে মোট 3টা ক্লাস, 0 1 2 3 আর 4। এখানে 0 1 আর 2 3 এই দুইটা ক্লাসের মধ্যে আমি যদি কোনোভাবে এই দুইটা ক্লাসের মধ্যে ঢুকি, এই দুইটা ক্লাসের থেকে বেরোয়ার কোনো আমার রাস্তা নাই। এই যে আমরা দেখতেছি 4 থেকে এখানে ঢুকতেছে, কিন্তু এই ফুল ক্লাসটা থেকে বেরোয় 4 বা অন্য কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই, এইটা তো একদম চোখের সামনে দেখতেছি নাই। এই টাইপের ক্লাসগুলোকে আমরা বলতেছি ক্লোজড ক্লাস। অ্যান্ড এটা যেহেতু ক্লোজড ক্লাস তাইলে অবশ্যই এটা কি হবে, একটা রিকারেন্ট ক্লাস হবে। যেহেতু ক্লোজড ক্লাস তাইলে এটা অবশ্যই একটা রিকারেন্ট ক্লাস হবে। সো মানে আমরা যদি দেখি যে এমন কোনো ক্লাস আছে যেখান থেকে বেরোয়ার কোনো রাস্তা নাই, তাহলে ওটা একটা ক্লোজ ক্লাস অ্যান্ড রিকারেন্ট ক্লাস। সো ওটা একটি রিকারেন্ট ক্লাস হবে। আচ্ছা, অ্যান্ড এটা কি হবে তাহলে, এটা হচ্ছে 4, উই ক্যান গো টু 0 1 4। আচ্ছা ফ্রম 4-এর থেকে আমরা কই যেতে পারি, 4-এর থেকে আমরা হচ্ছে 1-এ যেতে পারি, 4-এর থেকে আমরা 0-তে যেতে পারি, ইভেন 4-এর থেকে আমরা 4-এও যেতে পারি। বাট ফ্রম 0 1 ক্যান নেভার গো টু এরপরে ক্লোজ ক্লাস হচ্ছে এটা এই দুইটা হচ্ছে রিকারেন্ট। এই যে স্টেট 4 ইজ ট্রানজিয়েন্ট, দ্যার ইজ এ পজিটিভ প্রবাবিলিটি দ্যাট দ্য চেইন লিভস 4 ফরএভার অ্যান্ড স্টেজ ইন 0, 1। সো 4 হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট আর এই দুইটা হচ্ছে আমাদের রিকারেন্ট। অ্যান্ড আমাকে বলছে যে হচ্ছে লিস্ট করতে ট্রানজিয়েন্ট স্টেট অ্যান্ড রিকারেন্ট স্টেট। সো ট্রানজিয়েন্ট স্টেট হবে আমার হচ্ছে 4 আর রিকারেন্ট স্টেট হবে 0 1 2 3। আচ্ছা এখন আরেকটা এক্সাম্পল। আচ্ছা এটা হচ্ছে আমরা এখন আসছি নতুন একটা টপিকে, সেটা হচ্ছে পিরিয়ডিসিটি। অনেকগুলো টপিক কভার করে ফেলতেছি। সো ফার্স্টে আমরা দেখলাম হচ্ছে
অ্যাক্সেসিবিলিটি, কমিউনিকেশন। দেন আমরা দেখলাম হচ্ছে যে ক্লাস অফ স্টেট, ইরিডিউসিবিলিটি। দেন আমরা দেখলাম হচ্ছে এইগুলো করা শেষে চলে গেলাম রিকারেন্স অ্যান্ড ট্রানজিয়েন্সে, রিকারেন্ট ক্লাস, ট্রানজিয়েন্ট ক্লাস, ক্লোজ ক্লাস, এগুলো দেখলাম। এখন আমরা চলে আসছি পিরিয়ডিসিটিতে। পিরিয়ডিসিটি পরে আমরা জাস্ট কোয়েশ্চেন সলভ বা কোয়েশ্চেনের এক্সাম্পলগুলো সলভ করবো। আচ্ছা, সো হোয়াট ইজ পিরিয়ডিসিটি? পিরিয়ডিসিটি মানে হচ্ছে আমার কোনো একটা ক্লাস থেকে বের হয়ে যদি আমি একটা নির্দিষ্ট সময় পর পর আবার সেম ক্লাসে ফিরে আসি, ওটাকে আমরা বলতেছি পিরিয়ডিসিটি। কাইন্ড অফ পর্যায়বৃত্ত গতির মতো বা পর্যায়কালের মতো। সো এখানে আমরা দেখতেছি যে আমি যদি এইখান থেকে শুরু করি 0 থেকে, এই 0 থেকে বেরোয়ার এক ঘর মানে এক ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 3 ধাপ পরে আমি 0-তে ফিরে আসব। আবার 4, 5, 6 নাম্বার বারে আমি আবার 0-তে আসবো। এরকম 9 নাম্বার বার, এই যে 3, 6, 9 এরকম স্টেপসে আমি 0-তে ফিরে আসব। তার মানে প্রবাবিলিটি অফ 0 থেকে বের হয়ে 0-তে আসার প্রবাবিলিটি 0 ইফ n ইজ নট ডিভিজেবল। n কি? n হচ্ছে আমার নাম্বার অফ স্টেপস, নাম্বার অফ স্টেপস। সো এখন আমাকে বলতেছে আমার যদি এমন কোনো একটা সংখ্যা নেই যেটা কি না 3 দ্বারা ডিভিজেবল না, লেটস সে 4, যেটা কিনা 3 দ্বারা ডিভিজেবল না, এইরকম একটা সংখ্যা বা 4 স্টেপ যদি আমি আগাই, তাহলে আমার 0 থেকে বের হয়ে 0-তে আসার প্রবাবিলিটি হবে 0। মানে আমি এটা ইন্টিউশন দিলে বুঝে যায় 1, 2, 3, 4। সো 4 স্টেপে আমি 1-এ যাব, কখনোই 0-তে আসতে পারবো না। এজন্য আমি বলতেছি 4 স্টেপে আমার প্রবাবিলিটি হচ্ছে 0। তার মানে আমি যদি এমন কোনো নাম্বার অফ স্টেপস নেই যেটা কিনা 3 দ্বারা ডিভিজিবল না, সেটার ক্ষেত্রে আমার 0 থেকে বের হয়ে 0-তে আসার প্রবাবিলিটি হবে 0। We say that state 0 has period d0 মানে is equals to 3। আচ্ছা, সো পিরিয়ডটাকে আমরা কিভাবে লিখি? di is equals to আমার যে পিরিয়ডটা সেটা। সো আইতে কি হবে? আমি 0 স্টেট থেকে বের হয়ে 0-তে আসার পর পিরিয়ডিসিটিটা বের করতে যাচ্ছি। সো আই ইজ ইকুয়ালস টু আমি 0 বসাবো, ইজ ইকুয়ালস এখন আমি কয় স্টেপ পর পর বারবার ফিরে আসতেছি? 3 স্টেপ পর পর। এটাই হচ্ছে আমার 0 এর পিরিয়ড। সো 0 ইজ এ পিরিয়ডিক স্টেট। আচ্ছা, পিরিয়ড অফ এ স্টেট আমরা যদি বাই ডেফিনেশন যাইতে চাই, তাহলে যখন আমরা যদি কোনো একটা আমরা যদি কোনো একটা স্টেটে আসার nth স্টেপে যেখানে n এর ভ্যালু 1 অথবা 1-এর থেকে বেশি, এইরকম nth স্টেপে ওই স্টেটে ফিরে আসার প্রবাবিলিটি যদি 0-এর থেকে বড় হয়, তাহলে ওটার জিসিডি হচ্ছে আমার পিরিয়ডিক্স বা পিরিয়ডটা। সো আমার পিরিয়ড যদি 1-এর থেকে বড় হয়, তাহলে এটাকে আমরা বলতেছি পিরিয়ডিক। অ্যান্ড পিরিয়ড যদি 1-এর সমান হয়, তাহলে আমরা এটাকে বলতেছি অ্যাপিরিয়ডিক। সো ইফ আই আর জে এর মধ্যে কমিউনিকেশন আছে, তাহলে পিরিয়ড অফ আই ইজ ইকুয়ালস টু পিরিয়ড অফ জে হবে, মানে সেম ক্লাসের পিরিয়ড সেম হবে। Thus, all states within the same communication class have the same period, যেটা বললাম। এখন আমরা দেখব aperiodic Markov chains. Now consider a finite irreducible Markov chain. First of all finite, and second of all হচ্ছে irreducible, মানে আমাদের ফুল Markov chain-এ শুধুমাত্র একটা ক্লাসই থাকবে। Useful criteria of aperiodicity. aperiodicity
হওয়ার জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া দেখতে হয়? ইফ দেয়ার ইজ আ সেলফ ট্রানজিশন probability is which is greater than 0 for some state I, then the chain is aperiodic because you can return to I in both one and other's lengths, so GCD is 1. আচ্ছা, সো এইখানে আসলে কি বোঝাচ্ছে এটা আমরা যদি একটু ম্যাথ, যদিও এটার ম্যাথ আই ডোন্ট থিঙ্ক মানে লাগবে, বাট তাও লেটস সি। আমার ঠিক মনে নেই যে হচ্ছে স্যার ম্যাথ করাইছিল নাকি করায় নেই। সো যেটা হয় এখানে আমরা কোন কোন স্টেপে ফিরে আসতেছি সেটার কি মানে আমরা দেখি। সো আমরা 3 নাম্বার স্টেপে এখানে আসছি, 6 নাম্বার স্টেপে, 9 নাম্বার স্টেপে, এরকম স্টেপসগুলোতে। এখন এইটার যদি আমি জিসিডি করি, সিডি, আমি জিসিডি ইজ ইকুয়ালস টু পাই 3। যেহেতু জিসিডি 1-এর থেকে বেশি, সুতরাং এটা পিরিয়ডিক। এই জিসিডির মাধ্যমে আমরা আর কি পিরিয়ডটা বের করি। আচ্ছা, আমার জিসিডি যেটা হবে সেটাই হচ্ছে আমার পিরিয়ড। এখন এখানে বলতেছে যে যদি এমন হয় যে আমার সেলফ ট্রানজিশন 0-এর থেকে বড় হয়। হোয়াট ডাজ দিস মিন? সেলফ ট্রানজিশন 0-এর থেকে বড় হয়, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এরকম একটা লুপ আছে, মানে আমি 2 থেকে বেরোয় 2-তে আসার প্রবাবিলিটি 1/4 বা 25%, হুইচ মিনস যে আমি কোন স্টেপে 2-তে ফিরে আসব সেটার মধ্যে একটা স্টেপ হচ্ছে 1। আরও অনেক স্টেপ থাকতে পারে। হ্যাঁ, আমি হয়তো লেটসে এইটাকে এরকম করে ভাবি আমরা, হ্যাঁ, এরকম যে এটার মধ্যে একটা ক্লাস আছে, এরকম না ভেবে। সো তাহলে কি হবে যে আমি 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপে আমি এখানে ফিরে আসতে পারবো, বা হচ্ছে 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, 4 স্টেপে ফিরে আসতে পারবো, বিভিন্ন স্টেপসে ফিরে আসতে পারবো। কিন্তু আমি যখন রিটার্ন টু আই ইন বোথ ওয়ান অ্যান্ড আদার লেন্স, মানে 1 থাকবে এবং 1-এর সাথে আদার লেন্সগুলো থাকবে, অ্যান্ড অবশ্যই এইটার যখন আমি জিসিডি করব, জিসিডি এর মান আসবে 1। যেহেতু জিসিডি এর মান আসবে 1, তার মানে কি আমার ডি অফ আই ইজ ইকুয়ালস টু 1। আর যদি ডি অফ আই ইজ ইকুয়ালস টু 1 হয়, অবশ্যই সেটা অ্যাপিরিয়ডিক, সেটা পিরিয়ডিক নয়। আচ্ছা, এখন if 0 for some integer l, m, then gcd m is equals to 1, then state I is যেটা বললাম যে হচ্ছে আমার l, m এর জিসিডি করে যদি আমি 1 পাই, তাহলে the state is aperiodic. The chain is aperiodic আচ্ছা, যদি আমার এই স্টেটটা অ্যাপিরিয়ডিক হয় তাহলে আমার এন্টায়ার চেইনটাই কিন্তু অ্যাপিরিয়ডিক হয়ে যাবে। দ্য চেইন ইজ অ্যাপিরিয়ডিক ইফ অ্যান্ড অনলি ইফ there exists a positive integer n such that all entries of p to the power n are strictly positive. What does this mean? This means যে যদি এমন কোনো একটা n থাকে যেটার জন্য আমার p of i যে 0-এর থেকে বড় হবে, তাহলে আমার ওই চেইনটা, মার্কভ চেইনটা অ্যাপিরিয়ডিক হবে। আচ্ছা, তো এগুলো ছিল আমাদের থিওরিটিক্যাল কথাবার্তা। আমরা এখন আমাদের প্র্যাকটিক্যাল নলেজের মাধ্যমে দেখব কিভাবে এখান থেকে আমরা ক্লাসেস অ্যান্ড অ্যাপিরিয়ডিসিটিটা বের করতে পারি বেসড অন গ্রাফস। এখানে বলছে ইট ইজ অ্যাজিউম দ্যাট whenever there is an arrow from state I to j, then p of ij is greater than 0. মানে এখানে যদি একটা থেকে আরেকটাতে অ্যারো থাকে, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে there is some probability of transition.
সো এইখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ডিটারমাইন অল কমিউনিকেশন ক্লাস অফ দিস মার্কভ চেইন। আমাদেরকে প্রত্যেকটা কমিউনিকেশন ক্লাস বের করতে হবে। আমরা এখানে দেখছি 1 থেকে 2 সুন্দর মতো যাচ্ছে, এটা থেকে বেরোচ্ছে কিন্তু ব্যাক আসার কোনো ওয়ে নাই। সো দিস ইজ আ ক্লাস, অ্যান্ড এখানে এইটাতে একটু ভালো মতো দেখতে হবে যে আমরা 3 থেকে 4-এ যেতে পারছি, 4 থেকে 5-এ যেতে পারছি, 5 থেকে 6-এ যেতে পারছি, 6 থেকে 7-এ যেতে পারছি, 7 থেকে 8-এ যেতে পারছি, কিন্তু 8 থেকে আবার 3-তে আসতে পারতেছি না। সো এই পুরাটা একটা হইল না। 3 থেকে 4 ভালো কথা, 4 থেকে 5, 5 থেকে 6, আচ্ছা। সো এই দুইটা মিলে একটা ক্লাস। আবার 5 থেকে 6 ভালো কথা যাইতেছে, কিন্তু এইটাতে আর কোনো কিছু ফিরে আসতেছে না। সো এইটা একটা ক্লাস। আবার 8 থেকে 6-এ যাচ্ছে, 6 থেকে 7-এ যাচ্ছে, 7 থেকে 8-এ যাচ্ছে। সো দিস ইজ অ্যানাদার ক্লাস। সো আমরা এখানে মোট 3টা ক্লাস খুঁজে পাইছি, 1 2 3 4 5 একা 6 7 8। এখন আমাকে আস্ক করছে যে ইজ দ্য ক্লাস 1 2 অ্যাপিরিয়ডিক। আচ্ছা, এখানে অ্যান্সারগুলো দেয় নাই। ওয়ান টু কি অ্যাপিরিয়ডিক, ক্লাস 1 2 কি অ্যাপিরিয়ডিক নাকি না? আমরা এখানে দেখতেছি যে আচ্ছা, সো আমরা এটাকে যেভাবে সলভ করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এটাকে দেখি। আমাদের এটা তো ডান, এটাতে আসলে 1, 2 কে অ্যাপিরিয়ডিক নাকি না সেটা আমাকে দেখতে হবে। এখানে আমি যখন আসলাম 1, 2-তে, আমি যদি 2 থেকে বেরোই, 2 থেকে 2-তে আসার যে পাথটা সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি অবশ্যই 2 থেকে 1-এ যেতে পারবো, 1 থেকে 2-তে যেতে পারবো। আর আরেকটা পাথ আছে সেটা হচ্ছে 2 থেকে 2-তে যাওয়া। তার মানে কি আমার কয়টা স্টেপ লাগতেছে? একটা বা এরপর হচ্ছে 2টা বা অন্যান্য যে কোনো কিছুই হোক, সমস্যা নাই। বাট যখনই আমার জিসিডি এর মধ্যে 1 চলে আসবে, অবশ্যই আমার জিসিডি ইজ ইকুয়ালস টু 1 হবে। সো জিসিডি ইজ ইকুয়ালস টু 1 হইলে অবশ্যই এটা অ্যাপিরিয়ডিক, তাহলে আমি এটা বলবো যে ইট ইজ অ্যাপিরিয়ডিক। শেষ। সেকেন্ডটাতে আসলাম 3,4, এরপর 3,4-এ গেলাম। 3 থেকে যদি আমি শুরু করি, 3 থেকে 4, 4 থেকে 3, 3-এর মধ্যে আবার কোনো লুপ নাই, 4-এর মধ্যেও কোনো লুপ নাই, তাইলে এদের যাওয়া আসার পথ এই সেমই। তাইলে আমার অবশ্যই আমি কতবারে আসবো? দ্বিতীয়বারে আসবো, মানে 2 স্টেপে আসবো। 1 স্টেপ, 2 স্টেপ, আবার 3 স্টেপ, 4 স্টেপ, এরকম করে করে আসবো। তাহলে অবশ্যই এটার জিসিডি যদি আমি করি, তাহলে আমার এটা জিসিডি সমান সমান আসবে 2। যেহেতু জিসিডি 2 ইজ গ্রেটার দ্যান 1, তাইলে অবশ্যই এটা পিরিয়ডিক। ইট ইজ নট অ্যাপিরিয়ডিক, ইট ইজ পিরিয়ডিক। অ্যান্ড এটার পিরিয়ডটা কত? 2বার করে করে সে আসতে থাকবে। এরপরে আমি যখন 8, 6 আর 7-এ আসলাম, বা 6, 7, 8-এ আসলাম, 6 থেকে যদি শুরু করি, 6 থেকে আমি যাব 7-এ, 7 থেকে আমার আবার 8-এ যাওয়ার উপায় আছে, আবার 8 থেকে 6 আসার উপায় আছে। আবার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে 6 থেকে আমি 7-এ যাব, 7 থেকে আবার 6 আসব। সো এইখানে আমার 2 স্টেপে অথবা 1 2 3 স্টেপে এভাবে আমি আসতে পারি। সো এই দুইটার যখন আমি জিসিডি করব, তখন জিসিডি সমান সমান অবশ্যই কি কত আসবে? 1 আসবে। যেহেতু জিসিডি সমান সমান 1, তাইলে এটাও অ্যাপিরিয়ডিক। সো আমরা এভাবে পিরিয়ডিসিটা বের করি জিসিডি এর মাধ্যমে। এরপরে আমাদের লাস্ট প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম, সেটা হচ্ছে যে আবার আমাদেরকে এটা দিয়ে দিচ্ছে। এখন বলছে যে এটা আঁকতে হবে। আঁকার পরে বলছে অল কমিউনিকেশন ক্লাসেস বের করব, অ্যান্ড বের করার পরে স্টেটগুলা কি আমার রিকারেন্ট নাকি ট্রানজিয়েন্ট এটা বের করব। এটা আমরা বের করতে জানি যে
যদি এমন দেখি যে ওখানে কোনো একটা লুপের ক্রিয়েশন হচ্ছে বা লুপ আছে, তাইলে ওটারে বল দিব রিকারেন্ট। আর যদি দেখি যে না, এটার কোনো লুপ নাই, তাইলে এটাকে বল দিব ট্রানজিয়েন্ট। সো এরকম বের করব। বের করার পর যদি দেখি যে এরকম ক্লোজড কোনো ক্লাস আছে, কমিউনিকেশন ক্লাস যেটা ক্লোজ, সেগুলারে আমরা বলে দেব যে ওগুলা রিকারেন্ট। আর যদি এইরকম কোনো ক্লাস দেখি যেটা থেকে হচ্ছে আমার বের হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে, মোট কথা আমার ক্লাসের থেকে বের হওয়ার যদি কোনো রাস্তা থাকে তাইলে ওইটা ট্রানজিয়েন্ট, আর যদি বের হওয়ার কোনো রাস্তা না থাকে তাইলে ওইটা রিকারেন্ট। শেষ, রিকারেন্ট আর ট্রানজিয়েন্ট। আর কম্পিউট পিরিয়ড অফ ইচ ক্লাস, পিরিয়ড কেমনে বের করি আমরা যে গ্রাফটা আঁকবো, গ্রাফটা থেকে কয় স্টেপে আমরা আসতে পারি সেটা দেখতে পারবো, অ্যান্ড সেটার মধ্যে জিসিডি করলে আমরা ওটার পিরিয়ড পেয়ে যাব। and decide whether the chain is irreducible and বা or aperiodic. সো irreducible কখন হবে, যখন আমার ফুল একটা ক্লাস থাকবে তখন irreducible হবে। আর যখন হচ্ছে aperiodic কখন হবে, যখন আমার হচ্ছে সবগুলা, যখন আমার প্রবাবিলিটি 1-এর থেকে বেশি হবে বের হওয়ার প্রবাবিলিটি, একটার থেকে বের হওয়ার প্রবাবিলিটি যখন 0-এর থেকে 1-এর থেকে না 0-এর থেকে বেশি হবে, তখন আমি ওটাকে বলবো এটা aperiodic. So this was it for classification of states.